ছদ্মবেশ নিয়ে গৌরব আকিকে উদ্ধার করতে এলো ঝিলিক আর দেবা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গৌরব ভাবতে থাকে এটা আখি ছাড়া অন্য কেউ হতেই পারে না, এটা কোনো রেবেকা নয়। আখি তো নিজের আরেক নাম আখি বলছিল, রেবেকা তাহলে কে? কে এইভাবে গেমটা খেলছে? এটা আমাকে জানতে হবেই। তার মধ্যেই ম্যাজিশিয়ানের বউ ম্যাজিশিয়ানকে ফোন করে বলে দিয়েছিল আখির ওপরে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। ম্যাজিশিয়ান বলেছিল আখিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে, আর তারপরেই আখির সাথে আবারও সেই নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে খাবারে। কুশ তখন এসে বলে, কি হয়েছে মা, ডাকছিলে কেন? এরপর তখন কুশের মা বলে, এই খাবারটা নিয়ে যা, গিয়ে আখিকে খাইয়ে দেওয়ার চেষ্টা কর। ওর ওপরে নিয়ন্ত্রণ চলে গেলে আমরা আবার মুশকিলে পড়ে যাব, সেটা একদমই হতে দেওয়া যাবে না। আর অন্যদিকে দেখা যায় আখির পুরনো অনেক কথাই মনে পড়ে যাচ্ছে, যেগুলো ভাবতে থাকে আর মনে করার চেষ্টা করতে থাকে। এর মধ্যেই কুশ এসে বলে, তোমার খাবারটা নিয়ে এসেছি। কিন্তু আখি তো খেতে চায় না, জোর করে আখিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপরে গৌরবের কাছে চলে গেছে রেবেকার মা আর বলে, নাও খাবারটা খেয়ে নাও। কিন্তু গৌরব বলে, আখি কোথায়? আখিকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, ও ঠিক আছে তো? রেবেকার মা বলে, হ্যাঁ ও ঠিক আছে, আসলে ওর শরীরটা ভালো না, তাই ও এখানে আসেনি। গৌরব মনে মনে ভাবে ওরাও ম্যাজিক জানতো, আর সেদিন যারা ছিল তারাও ম্যাজিক জানতো, তাহলে কি এরাই কোনোভাবে দায়ী? ঝিলিক, তারপর দেবা, ওরা কি জানে সবটা? কি করব বুঝতে পারছি না। এরপরেই গোরা আর পলি দুজন মিলে প্ল্যান করতে থাকে, যখনই পিয়ারকে রেগে গিয়ে অনিমেষকে শেষ করার চেষ্টা করবে, সেই সময় গোরা যেন ভিডিও করে নেয়, আর সেই ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেল করতে থাকবে পিয়ারকে। এমনটাই প্ল্যান করেছে। তখন গোরা বলে, মা তুমি যেই প্ল্যান করেছো সেই প্ল্যানে কি ভেবেছো তুমি সফল হবে? পলি বলে, হতে তো আমাকে হবেই, আমি কোনোভাবেই আমার নিজের অধিকার ছেড়ে দেব না। এর মধ্যেই অনিমেষ রায় সমস্ত লোকদের সাথে কথা বলতে থাকে যারা জুয়েলারিগুলো দিয়েছিল অনুষ্ঠানের জন্য, কিন্তু সেই জুয়েলারি নিয়েই পালিয়ে গেছে আখি। অর্থাৎ আখিকে যে নিয়ন্ত্রণ করেছে সেই এই কাজটা করিয়েছে। অনিমেষ রায় বলতে থাকে, কিন্তু যারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে তারা কোনোভাবেই আর মানতে চায় না, আর বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো ফেরত দিয়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদিকে দেখা যায় দেবা আর ঝিলিক ছদ্মবেশ নিয়ে চলে এসেছে আখির বাড়িতে। এর মধ্যেই কুশ বলে, এ কি আপনারা কারা? দেবা বলে, আসলে আমাদের ফেরার রাস্তা আজকে বন্ধ হয়ে গেছে, আমরা কোনোভাবেই আর আজকে ফিরতে পারবো না। এই কাছে দাঁড়িয়ে এই বাড়িটা দেখতে পেলাম, তাই চলে আসলাম। কিছু লোক বলছিল এখানে শুধু কেয়ারটেকার থাকে, আমাদেরকে আজকের রাতটা থাকতে দেবেন? কুশ মনে মনে ভাবে, বাড়িতে যা এখন সিচুয়েশন, তাতে অন্য কোনো মানুষকে থাকতে দেওয়াটা একদমই সেফ অপশান নয়, কিন্তু কি করব? এরপরেই ঝিলিক বলে, আসলে আমরা ফেসে গেছি তো, সেজন্যই বলছিলাম, না হলে বলতাম না। রেবেকার মা এসে বলে, কি ব্যাপার, আপনারা আপনারা কারা? তখনই ঝিলিকের গায়ে গয়না দেখে, দেবার গায়ে গয়না দেখে অবাক হয়ে যায় রেবেকার মা আর বলে, আপনারা কি করতে এসেছেন? তখনই দেবা বলে, আসলে আমরা একটা ফ্যাক্টরি বানাবো, 300 একর জমি কিনতে হবে, এসবই দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়িটার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আজকে আর ফিরে যেতে পারবো না, তাই ভাবলাম যদি আপনাদের বাড়িতে একটু আশ্রয় পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। রেবেকার মার মাথা ঘুরে গেছে জুয়েলারিগুলো দেখে আর বলে, ঠিক আছে আপনারা থাকুন, কোনো অসুবিধা হবে না। কুশ তখন বলে, মা ওদেরকে থাকতে দেওয়াটা কি আদৌ ঠিক হচ্ছে? তখনই কুশের মা বলে, দেখ এইটুকু জিনিস তো আমাদেরকে করতেই হবে, গায়ে কত গয়না দেখেছিস, ওদেরকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওদের গয়নাগুলো আমরা চুরি করে নেব। কুশ তখন বলে, আচ্ছা তুমি এরকমটা ভেবে রেখেছো, ঠিক আছে এরকমটাই হোক তাহলে। এরপরেই কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে চলে গেছে রেবেকার মা। আর তখনই দেবা বলে কুশকে, আচ্ছা তোমাদের এখানে বাথরুমটা কোথায়? না আমার হাই সুগার আছে তো, ঘন ঘন পায় আর কি। কুশ বলে, আপনি আমার সাথে চলুন, দেখিয়ে দিচ্ছি।
দেবা বলে, ঝিলিক, এটাই তোর কাছে সুযোগ, পুরো বাড়িটা একবার ঘুরে দেখে নে। আমি সেই সুযোগে এই ছেলেটাকে আটকে রাখছি। ঝিলিক তখন বলে, ঠিক আছে। গৌরব আর আকিকে খুঁজে বার করার দায়িত্বটা শুরু হয়ে গেল। এরপরে গৌরব আর আকিকে খুঁজতে ঝিলিক প্রতিটা ঘরে ঘরে গিয়ে চেক করতে থাকে।